আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিব কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডের 20টি স্যাম্পল, যেগুলো আমরা দৈনন্দিন যখন আমরা টাইপ করি আমাদের কোনো কাজ করার ক্ষেত্রে তখন কিন্তু আমাদের এই স্যাম্পলগুলো দরকার পড়ে। তো প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রস স্যাম্পল। ক্রস স্যাম্পল বলতে হচ্ছে আমরা অনেক সময় যখন যোগ গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু চিহ্নটা ব্যবহার করা লাগে, গুণ চিহ্নটা ব্যবহার করা লাগে। গুণ চিহ্নটা ব্যবহার করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব 2715। এরপরে আমরা অল্ট প্লাস এক্সে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমাদের ক্রস চিহ্নটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে যতগুলো আপনি স্যাম্বল ব্যবহার করবেন সবগুলোর অল্ট প্লাস এক্স কমান্ড দিবেন। যেমন রাইট রাইট যদি আমরা বের করতে চাই তাহলে 2611 দিয়ে তারপরে অল্ট প্লাস এক্সে ক্লিক করব, তাহলে দেখেন রাইট অ্যারোটা কিন্তু চলে আসছে। আমরা রং রংটা যদি চলে আনতে চাই তার ক্ষেত্রে 2612-তে ক্লিক করব, এরপরে অল্ট প্লাস এক্সে ক্লিক করব, তাহলে দেখেন রংটাও কিন্তু চলে আসছে। এরপরে আমরা এখানে যেটা করব টাইগার, যেমন বাঘের আমরা অনেক সময় টাইপ করার ক্ষেত্রে তখন কিন্তু বাঘের একটা পিকচার লাগে, বাঘের একটা আইকন লাগে, এরকম যদি আমরা যখন স্যাম্বলের ক্ষেত্রে দরকার পড়ে। বাঘের ক্ষেত্রে আমরা করব কি 1F, তারপরে হচ্ছে 406, এরপরে হচ্ছে অল্ট প্লাস এক্সে ক্লিক করব, তাহলে দেখেন টাইগার আপনাদের আইকনটা কিন্তু সিম্বলটা কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে বই, বুক 1F56E, 1F56E বইয়ের ক্ষেত্রে আমরা অল্ট প্লাস এক্সে ক্লিক করব, তাহলে দেখেন এই যে বইটা চলে আসছে। এখন নো স্মোকিং, মানে সিগারেটের যে আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে তখন কিন্তু আমাদের নো স্মোকিংটা এই সিম্বলটা কিন্তু ব্যবহার করা লাগে। এটার ক্ষেত্রে হচ্ছে 1F6AD অল্ট প্লাস এক্স, তাহলে দেখেন নো স্মোকিং এটাই কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে আমরা টাকার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 09F3 দেওয়ার পরে অল্ট প্লাস এক্সে ক্লিক করতে দেখেন টাকার যে আমাদের সিম্বলটা এটা কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে ডলারের ক্ষেত্রে যাদের কিবোর্ডের মধ্যে শিফট এবং হচ্ছে আমরা যদি 4 শিফটের চাপতে যদি 4-এ ক্লিক করি, তাহলে শিফটের চাপতে যদি 4-এ আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডলার সাইনটা চলে আসছে। এবং যদি আমরা অল্ট প্লাস এক্স কমান্ডের মাধ্যমে আনতে চাই তার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে 0024 লিখে আমরা অল্ট প্লাস এক্সে ক্লিক করলে কিন্তু এই ডলার সাইনটা চলে আসবে। তারপরে আমরা এখানে দেখেন ওয়ার্ল্ড ম্যাপ, আমরা যদি বিশ্বের ম্যাপটা আনতে চাই তার ক্ষেত্রে আমরা কিভাবে আনতে হবে 1F5FA, তারপরে অল প্লাস এক্সে ক্লিক করব, তাহলে দেখেন ম্যাপটা কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে কলিং এর সিম্বলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 1F4DE, তারপরে অল প্লাস এক, তাহলে দেখেন কলিং এর এটা কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে পিন, অনেক সময় আমাদের আমরা নর্মালি কিন্তু সিম্বলে গেলে যখন আমরা ইনসাইডে আসার পরে অথবা আমরা হোমে আসার পরে এখান থেকে কিন্তু অনেকগুলো এখানে দেখেন কতগুলো বুলেটের অপশন দেখতে পাই। তো ওইখান থেকেও আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারি। এবং আইকনের ক্ষেত্রে হয় কি 1F4CC যদি আমি ক্লিক করি অল প্লাস এক দিই, তাহলে দেখেন এই পিনটা কিন্তু এখানে চলে আসছে। এরপর হচ্ছে টেলিফোনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 1F57E, তারপরে অল প্লাস এক্সে ক্লিক করবো, তাহলে দেখেন টেলিফোনটা চলে আসছে। এরপরে আমরা ভয়েস স্যাম্পলটা ব্যবহার করার জন্য আমরা করব কি 1F, তারপরে হচ্ছে 5E3 দেওয়ার পরে অল প্লাস এক্সে ক্লিক করবো, তাহলে দেখেন ভয়েসের আমাদের স্যাম্পলটা এখানে চলে আসছে। কবুতরটা 1F54A, এরপরে অল প্লাস একটা ক্লিক করবো, তাহলে দেখুন কবুতর এটা চলে আসছে। তারপরে জিমেল, এটাও এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জিমেলের ক্ষেত্রে হয় কি যদি আমরা জিমেলে ক্লিক করি 1F4E7 ক্লিক করার পরে অল প্লাস এক্সে ক্লিক করবো, তাহলে দেখেন জিমেলের এটা কিন্তু চলে আসে। মানে ড্রাইভিংয়ের যে কিয়ারিংটা থাকে সেটার ক্ষেত্রে আমরা যেটা করবো 2707-এ ক্লিক করবো, অল প্লাস এক্সে ক্লিক করবো, তাহলে দেখেন এই ড্রাইভিংয়ের ক্যারেক্টার চলে আসে। এরপরে এখানে দেখেন এরোপ্লেন মোড, আমাদের ফোনে কিন্তু এরোপ্লেন মোড আছে। যদি আপনি এরোপ্লেন মোডটা আপনি আনতে চান তার ক্ষেত্রে কিভাবে আনবেন, তার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 2708-এ ক্লিক করবেন, ক্লিক করে অল প্লাস এক্সে ক্লিক করবেন, দেখে এরোপ্লেন মোড। এরপর হচ্ছে কলম, যদি আমরা পেন্সিল আনতে চাই 2710 অল প্লাস এক্সে ক্লিক করবো, দেখেন কলমটা চলে আসছে। এখন হোয়াটসঅ্যাপ আইকনের ক্ষেত্রে 2706 হোয়াটসঅ্যাপ আইকন কিন্তু আমাদের প্রায় এই লাগে। অল প্লাস এক্সে ক্লিক করবো, তাহলে দেখেন হোয়াটসঅ্যাপের এই এক ঘন্টা কিন্তু চলে আসে। সিগনেচার আমরা যখন নর্মালি সিভি বা অন্য কোনো কিছু ব্যবহার করার জন্য সিগনেচার সিম্বলটা ব্যবহার করে থাকি। এই সিগনেচার সিম্বলটা ব্যবহার করার জন্য 270D-তে যদি আমরা ক্লিক করি, অল প্লাস এক্সে ক্লিক করার পরে দেখেন সিগনেচারের সিম্বলটা কিন্তু চলে আসছে।
তো আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা এগুলো যদি আমাদের জানা থাকে মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা এই স্যাম্বলগুলা খুব দ্রুত সময় কিন্তু ব্যবহার করতে পারি। তো আজকের এই ছিল 20টা স্যাম্বল। বাকি টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।